গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং হৃদয় বিদারক একটি ঘটনা, সেটি হচ্ছে যে রাজশাহীর তানোর উপজেলায় একটি 2 বছরের শিশু গতকাল বেলা 1টার দিকে গভীর অকেজো একটি গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তারা কিন্তু ঘটনাস্থলে কাজ করছেন। আমরা এই মুহূর্তে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন। আমরা তার কাছে একটু জানবো যে এখন পর্যন্ত ওই শিশুটি কি আদৌ মানে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে নাকি, আপনার বিষয়ে একটু মতামত জানতে চাচ্ছি যে আসলে শিশুটির কি অবস্থা, আপনি এখানে এসে কি বুঝতে পারছেন যে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব নাকি শিশুটি মারা গেছে, বা এই মানে এই উদ্ধার তৎপরতা আরো কত সময় ধরে চলতে পারে? ধন্যবাদ। আমি এসে বলতে আমি তো কালকেও ছিলাম, রাতে আমার এসিল্যান্ডও ছিল সারা রাত। এখন আমরা শিশুটাকে জীবিতভাবে উদ্ধারের জন্য যে সর্বোচ্চ চেষ্টা, সেটা আমরা কালকে থেকেই আমরা সেটা চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা শিশুটিকে যে গর্তে পড়েছে সেটার মুখে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম, অক্সিজেনের ব্যবস্থা ছিল, এবং যদিও অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এখন ভিতরের কন্ডিশন তো আমরা আসলে বাইরে থেকে বুঝতে পারছি না। তবে এরপরেও আমরা শিশুটাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের এক্সকাভেটর সহ আরও 2টি এক্সকাভেটর এখানে কাজ করছে, মাটি কাটছে, ফায়ার সার্ভিস কাজ করছে, অনেকগুলো ইউনিট, এবং সবাই আসলে স্থানীয় জনগণ সহ সবাই আমরা চেষ্টা করছি যেন শিশুটিকে আমরা উদ্ধার করতে পারি। আর বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা এবং আমাদের প্রার্থনা বাচ্চাটার জন্য, যেন আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ। আসলে এটা তো বোঝা যাচ্ছে না, আল্লাহ চাইলে তো সবই সম্ভব। ধন্যবাদ ম্যাম আপনাকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা তানোর উপজেলা যে ওসি মহোদয় রয়েছেন শাহিন সাহেব, আমরা ওনার সাথে একটু কথা বলবো যে গতকাল শিশুটি গর্তে পড়ার পর থেকে এখন পর্যন্ত আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধারে কাজ করছে, এখন পর্যন্ত শিশুটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তো আপনারা হচ্ছে যে এই উদ্ধার অভিযান বা সার্বিক যে প্রশাসনিক যে কার্যক্রমগুলা, পুলিশি কার্যক্রম, এইগুলা কিভাবে পরিচালনা করছেন সার্বিক বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন গতকাল দুপুর অনুমান 1টার দিকে শিশু সাদিত 2 বছরের একটা বাচ্চা একটা পরিত্যক্ত গর্তে পড়ে যায়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি, পুরো এলাকাটা আমরা কর্ডন করি যাতে উদ্ধার কাজে কোনো ব্যাহত না হয়। এই বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা করতেছে আমাদের জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ নাইমুর হাসান স্যার, পুলিশ সুপার। তার সার্বিক নির্দেশনায় আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের সহযোগিতায়, যাতে আমরা শিশু সাদিতকে তার মায়ের কোলে ফিরে দিতে পারি। আমরা চেষ্টা করতেছি আমার এলাকার লোকের সহযোগিতায় এবং এক্সকাভেটর দ্বারা ইউনো মহোদয় আছেন, আমরা মাটি কাটার উদ্ধারের চেষ্টা করতেছি। তবে বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না আমরা কতটা সফল হতে পারবো। তো যতক্ষণ না শিশু সাথী উদ্ধার হবে ততক্ষণ আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার থাকবে, যাতে উদ্ধার কাজে কোনো ব্যাহত না হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি উনি বললেন যে গতকাল বেলা 1টার দিকে কিন্তু শিশুটি অকেজো একটি গভীর নলকূপের খাদে পড়ে গিয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে গতকাল থেকে কাজ করছেন। আমরা একটু আগেই ফায়ার সার্ভিসের রাজশাহীর যিনি উপপরিচালক, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে উদ্ধার তৎপরতা যতক্ষণ পর্যন্ত শিশুটিকে মানে জীবিত অথবা মৃত যেটাই হোক না কেন উদ্ধার করা সম্ভব না হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই উদ্ধার অভিযান চলবে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত প্রায় 40 ফুটেরও বেশি গভীর কিন্তু করা হয়েছে। শিশুটি যে অকেজো গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিল, সেখানে তার আশেপাশে প্রায় 40 ফুটেরও বেশি কিন্তু হচ্ছে গর্ত করা হয়েছে, কিন্তু শিশুটিকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সার্বক্ষণিক তথ্য জানাবো, কালবেলার সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে
এখন পর্যন্ত প্রায় 40 ফুটেরও বেশি গভীর কিন্তু করা হয়েছে। শিশুটি যে অকেজো গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিল, সেখানে তার আশেপাশে প্রায় 40 ফুটেরও বেশি কিন্তু হচ্ছে গর্ত করা হয়েছে, কিন্তু শিশুটিকে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সার্বক্ষণিক তথ্য জানাবো। কালবেলার সঙ্গেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।